আমি এখন বলতে যাচ্ছি মিরপুর 11 নম্বর এভিনিউ 5 উদ্যান স্কুলের সামনে হচ্ছে আপনারা দেখেন কি একটা অবস্থা। এখানে এমন এত পানি উঠে গেছে যে কোনো গাড়ি আপনার যেতে পারতেছে না, ঠিক আছে দেখেন। আর হচ্ছে যে বাইকগুলো যাচ্ছে ওই দেখেন একটা গাড়ি বন্ধ হয়ে গেছে, ঠিক আছে। এই রোডে যদি কেউ আসতে চান ভুলও আসে না, যদি এলাকার কোনো মানুষজন যদি এই ভিডিও দেখে থাকেন, ঠিক আছে, কোনো গাড়ি নিয়ে এই রোডে আপনারা আসবেন না। কারণ হচ্ছে এই গাড়ি এখানটা যদি আপনারা যান অবশ্যই গাড়ি বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। এক মাজা পানি হয়ে গেছে, আবার জায়গায় জায়গায় গর্ত আছে, ঠিক আছে। বলেও আপনারা এই পাশে কখন আসেন না। এই যে অটোরিকশা যাচ্ছে তাদের হচ্ছে মনে করেন জায়গায় জায়গায় বন্ধ হয়ে যেতেছে, তারা ঠেলা ঠেলা নিয়ে যেতেছে। এই যে বড় বড় গাড়ি যাচ্ছে যেতে পারতেছে না, ঠিক আছে, বন্ধ হয়ে যেতেছে, স্টার্ট ইয়ে হইতেছে দেখেন। আর হচ্ছে যে জায়গার আশেপাশে যতগুলো মানুষ আছে তাদের হচ্ছে আপনার প্রত্যেকটা বাড়ির মধ্যে পানি উঠে যেতেছে। এই এলাকার মনে করেন প্রত্যেকটা মানুষের খাবারের পানির সংকট হয়ে যাবে। কারণ হচ্ছে আপনার প্রত্যেকটা বাড়ির যে ট্যাঙ্কগুলা এগুলোর মধ্যে যদি পানি যদি ঢুকে যায় তাহলে তো অবশ্যই তারা হচ্ছে পানিগুলো খাইতে পারবে না বা কোনো কিছু করতে পারবে না বা ইউজ করতে পারবে না, ঠিক আছে। এমন একটা বাজে একটা সিচুয়েশন। তো আমি বাসা থেকে বেরোইছি 10 মিনিটের জন্য, বেরোনোর পর তখন দেখছি বৃষ্টি একদম কমে গেছে। পরে এত পরিমাণ বৃষ্টি হইতেছে যে আমি আর পারলাম না কোনো জায়গায় দাঁড়ায় থাকার জন্য। তো অবশেষে আমিও নেমে গেলাম যে আপনার হচ্ছে বৃষ্টিতে ভিজতে। আমি অ্যাটলিস্ট বৃষ্টিতে ভিজে গেছি, একটা পলিথিন বন্ধ নিয়েছি আমার মোবাইল মানে সেভ করার জন্য। তো কিছু আর করার নেই, পরে একটু বৃষ্টিতে ভিজার জন্য ট্রাই করলাম, তো এই তো ভিজেই গেছি। তো দেখার পর দেখলাম যে দেখেন ওই দেখেন কী অবস্থা আশেপাশে, প্রত্যেকটা দোকানে দোকানে পানি উঠে গেছে। ওই যে হোটেলের দোকানের ভিতরে দেখেন পুরো একদম পানি একদম চুপচুপ করতেছে। আর এই পাশে হচ্ছে আপনার বাসায় একটা বাসায় একদম পানি উঠে গেছে। ওই দেখেন মানুষজন যে চলাফেরা করতে কষ্ট হচ্ছে। এই দেখেন একটা যে গাড়ি যাচ্ছে এত পরিমাণ গতিতে পানি যাচ্ছে, মানে গাড়ি যাচ্ছে যে একদম পানির যে ঢেউটা, এই ঢেউটা একদম দেখেন পুরো দোকানের মধ্যে উঠা যাবে। এই যে দেখেন এই যে ঢেউটা দেখতেছেন একদম এই দোকানের মধ্যে উঠা যাবে, দেখেন ওই দেখছেন। এরকমই হচ্ছে প্রত্যেকটা বাড়ি ঘরের মধ্যে হচ্ছে পানি উঠতেছে। তো আপনারা যে কেউ এই ভিডিওটা দেখে থাকেন এভিনিউ 5 মিরপুর 10 উদয়ন স্কুলের সামনে যে রোডটা, ডালের যে রোডটা, এই রোডে কেউ আপনারা আসবেন না। এই রোডে আসলেই আপনারা পুরো আটকে যাবেন, ঠিক আছে। ভুলেও এই রোডটা কেউ আসার চেষ্টা করবেন না। যদি পারেন অন্য কোথাও যায়, যদি পারেন ঘুরে তারপরে যায় অ্যাটলিস্ট প্রাইভেট কার, ঠিক আছে। বাইক তো আছেই, এই দেখেন এই যে একটা যে গাড়ি যাচ্ছে পুরা ডুবে যাচ্ছে। এই দেখেন একটা প্রাইভেট কার যে যাচ্ছে, এই গাড়িটা যদি ভিতরে ঢুকে বা কোথাও যদি যায় একদম অবস্থা খারাপ হয়ে যাবে। পুরো পাড়া প্রতিবেশী যত বাড়ি ঘর আছে সবাই ভিজে পানি ঢুকে যাবে। তো ওই দেখেন অটো রিক্সা সব বন্ধ হয়ে গেছে, ঠেলে ঠেলে নিয়ে যেতেছে। মানে দেখেন আশেপাশে সব মানুষজন নেমে গেছে দেখেন। মানে এত পরিমাণ পানি উঠছে মনে হয় আছে মানে একটা ছোট একটা নদী সবাই গোসল করবো মনে হয়। বাট এটা হচ্ছে দুঃসংবাদ, এটা হচ্ছে আপনার ভালো কোনো ইয়া না। বাট কিছু করার নাই, যে দেখতেছে দেন পোলাপানি কী করতেছে দেন, ময়লা পানির মতো সবাই হচ্ছে আপনার নেমে গেছে। রিক্সা নিয়ে সবাই ঠেলাঠেলি লাগাই দিচ্ছে, পাড়া প্রতিবেশী সবারই কষ্ট হচ্ছে দেখছেন। দেন পোলাপান কি করতেছে, দৌড়াদৌড়ি লাফালাফি। আঙ্কেল কি একটা অবস্থা বলুন তো, কত মানুষের কষ্ট হয়ে যাচ্ছে। এই দেখেন যেটা প্রাইভেট কাজে গাড়ি যেতেছে দেন, পুরা সব দোকানপাট সব ভিতরে পানি ঢুকে গেছে সব জায়গায়। আসলে দেখেন কত মানুষের কত কষ্ট হয়ে যাচ্ছে, কোনো রিক্সা পাইতেছে না, কোনো কিছু পাইতেছে না। হ্যাঁ ওই পাশে দেখেন সব গাড়িগুলো দাঁড়ায় আছে দেখছেন, সব সেন্সেশন দাঁড়ায় আছে। তাও বাইকগুলো এক সাইড দিয়ে যাওয়ার চেষ্টা করতেছে, যাচ্ছে বেশ একদম। এলাকার অবস্থা 12টা নাকি ভাই? ভাই জানেন না এলাকা যতগুলো মানুষ রয়েছে না, খাবারের পানির সংকট হয়ে যাবো রাখতে পারো। কেন একটা যতগুলো পানির ট্যাঙ্ক আছে, যদি একটু পানি ঢুকে ময়লা পানি, সে কেউ এই পানি খাইবো? খাইবো না। তো সবাই দেখেন যে কি একটা অবস্থা। যদি কেউ এই এলাকার হয়ে থাকেন সবাই শেয়ার করেন ভিডিওটা, ঠিক আছে, যে দিক দিয়ে জানি কোনো গাড়ি ঘোড়া জানি না চলাচল করে। অ্যাটলিস্ট এই গাড়িটা দেখেন পুরো 2টা চাকা ডুবে গেছে দেখছেন। মানে সে আর যাইতে পারতেছে না ভিতরে, মানে ভিতরে গেলে হইতে পারে তার মানে আরো মনে হয় পানি আরো উপরে উঠে যাবে, এরকম হইতে পারে দেখছেন। সে পিছিয়ে এসে ব্যাগ দিয়ে বের হয়ে যাচ্ছে, ভিতরে অবস্থা খুবই খারাপ। মানে তার বাসা হইতে পারে ভিতরে, কিন্তু সে যেতে পারতেছে না, কিচ্ছু করার না। ওই দেখেন ওদিকে সব গাড়ি ঘোড়া সব ঘুরাই দিতেছে। তো সবাই বেশি বেশি এই ভিডিওটা শেয়ার করেন এভিনিউ 5-এর। এভিনিউ 5 বলতে কি আপনার ওই যে প্যারিস রোড উদয়ন স্কুলের যে রোডটা, এই রোডটা। বাকি আল্লাহ জানে যে আশেপাশে কী অবস্থাটা বলতে পারতেছি না। বাট আমি এদিকের এরিয়ার খবরটা জানি, তো সেই কারণে আমি আপনাদেরকে বললাম। তো সে না পারতে হচ্ছে গাড়িটা ঘুরায় সে চলে যাচ্ছে। হয়তো পানি কমলে হইতে পারে সে আসবে, কিন্তু প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে, প্রচুর পরিমাণ বৃষ্টি, কোনো থামার কোনো নামগন্ধই নেই, এত পরিমাণ বৃষ্টি হচ্ছে। প্রায় আমি তো ভিজেই গেছি 10 মিনিট 20 মিনিট একদম ভিজছে অবশেষে এই পাশে আসছি। ওই দেখেন আল্লাহ জানে এই গাড়িগুলোর অবস্থা কি হয়। দেখেন এই যে এইগুলো দেখেন সব বন্ধ হয়ে গেছে দেখছেন, সে আর স্টার্ট করতে পারতেছে না। কি ভাই বন্ধ হয়ে গেছে নাকি ভাই? বন্ধ হয়ে গেছে?
ওই যে গাড়ি ঘোড়া সব বন্ধ হয়ে গেছে, দেখছেন সে স্টার্ট দিতে পারতেছে না। তো স্টার্ট তো দিব কীভাবে, যে একটা অবস্থা, পানি উঠে গেছে, তাদের মোটর একদম ডুবে গেছে। তারপর একটু পরে পরে দেখবেন তার সিটও ডুবে যাবে। দেখেন এই যে গাড়িটা যে যাচ্ছে, দেখেন কি একটা অবস্থা। তা ওই গাড়ির বন্ধ হয়ে যাওয়ার একদম চান্স প্রচুর। সাইলেন্সার সে হচ্ছে পুরো ডুবে গেছে, দেখছেন। ওই দেখেন কি একটা অবস্থা, বাজে একটা অবস্থা হয়ে গেছে এলাকার। দেখেন এই অটো রিক্সা বন্ধ হয়েছে, ওই ঠেলাটা নিয়ে যেতেছে। যে যত পারেন লাইভটা শেয়ার করেন, লাইভটা শেয়ার করেন, যে এই পাশে যেন কোনো মানুষজন যেন চলাফেরা যেন না করে। অ্যাটলিস্ট আজকের দিনটা মানে আজকের রাতটা যদি কেউ দেখে থাকেন, সবাই শেয়ার করে বলে দেন যে এই পাশে যেন কেউ চলাচল না করে, কোনো বাইক বা কোনো প্রাইভেট কার নিয়ে যেন যে দিকটা যেন না আসে। দেখেন এই এলাকার অবস্থা খুব বাজে একটা সিচুয়েশন হয়ে গেছে। দেখেন একটু পরে যে এখন দেখছেন না যে সিরিয়ালটা হয়ে গেছে, যে গাড়িগুলো বন্ধ হয়ে গেছে। একটু আগে যে বললাম যে গাড়িটা বন্ধ হয়ে যাবে, ওই যে গাড়িটা বন্ধ হয়ে গেছে সামনে, দেখছেন সব গাড়ি আটকে যাবে। একটু পরে দেখবেন এই পথ পুরো বন্ধ হয়ে যাবে। আজকে মনে হয় আর বৃষ্টি কমবো না ভাই, না বড় ভাই? আজকে আর বৃষ্টি মনে হয় কমবো না, যে একটা অবস্থা। এই দেন চাকায় চাকায় অটো রিক্সা বন্ধ হয়ে যাচ্ছে। হ্যাঁ ভাই, ওরা জানে এদিক দিয়ে গেলে ভাই বন্ধ হয়ে যায় নাকি, পানিটা ডুবা যায় পুরা, তারপর এই দিকটা ঢুকার চেষ্টা করে। ভাই আস্তে ধীরে যান ভাই। এই যে হ্যাঁ হ্যাঁ রে, ওই যে পুরা দোকানে উল্টে গেছে ভাই, দেখছেন একটা গাড়ি এত জোরে পরিমাণ গেছে যে আশেপাশের ওই দেখেন কি একটা অবস্থা। ওই দেখেন বিচ্ছে আমি আপনার দেখাই দেন, পুরা এলাকার ওই দেন, ওই দেন বাসা সামনে যে বাসাটা দেখছেন পুরো ডুবে গেছে। ওই বাসার পাড়া প্রতিবেশীর মনে করেন একদম খাবারের পানির সংকট পড়ে যাবে একটু পরে, মনে করেন ওই পানি আর ইউজই করতে পারবো না, মানে এমন একটা অবস্থা। ওই যে ওই পাশে দেখেন মুদির দোকান পুরো ডুবে গেছে। এই দেন কত জোরে, আস্তে 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 আস্তে, এই দেন কত জোরে এসে যেতেছে, আস্তে আস্তে আস্তে, মানে এত জোরে যেতেছে যে এত জোরে দেন আমি পুরো ভিজে গেছি, দেখছেন আমি পুরো ভিজে গেছি। মানে তারা হচ্ছে আপনার তারা মানে এত জোরে যাওয়ার চেষ্টা করতেছে হলো যে তাদের এই গাড়িটা যেন না বন্ধ হয়ে যায়, ইঞ্জিনটা যেন না বন্ধ হয়ে যায়। তো তারা যে এত পরিমাণ জোরে যাচ্ছে, জোরে যাওয়ার মানে জোরে যাওয়ার কারণ হচ্ছে আপনার এই দোকানপাটে যে দেখেন পানি উঠে যাবে একটু পরে, ঠিক আছে। তো সেই কারণে সবাইকে বলতে যাচ্ছি এই দিকটা যেন কোনো গাড়ি ঘোড়া যেন অ্যাটলিস্ট না আসে। এই যে গাড়িটা যে জোরে যাচ্ছে না, এই দেন পুরো আপনার ঢুকে, এই দেন পানিটা পুরো ঢুকে যাচ্ছে, ওই দেন পুরো দোকান পুরো পৌঁছে গেছে। তো আশেপাশে যত দোকানপাট আছে সব হচ্ছে আপনার একটু পরে দেখবেন পুরো ভরে গেছে। ওই দেখেন ওই পাশের অবস্থা তো খুব সিচুয়েশন, বাজে সিচুয়েশন। তো যাই হোক সবাই তাড়াতাড়ি এই ভিডিওটা শেয়ার করেন এই এভিনিউ 5-এর প্যারিস রোডের, ঠিক আছে, যাতে করে এখানে যেন কেউ যেন না আসে কোনো গাড়ি গুড়ি নিয়ে। মানে কি আর বলবো, ওই দেখেন বাইক যাচ্ছে কি এমন দেখছেন, মানে ইঞ্জিন বন্ধ হয়ে যাবে এদিকে, সে এরকম ভাবে যাচ্ছে। তো আমিও আস্তে আস্তে সামনে যাওয়ার চেষ্টা করি যে কি অবস্থা। এই থাকো রাব্বি, থাকো ভাইয়া। তো যাই হোক সবাই সিচুয়েশনটা একটু, সবাই সিচুয়েশনটা দেখতে। হ্যাঁ বাসা দিকে যেত। ও এই অনেক কত জায়গায় ঘুরি। তো আপনারা সবাই বি কেয়ারফুল, ঠিক আছে। অবশ্যই এই রোড দেওয়া জানি কোনো এটা ছাড়তেছি, নিউজ দিতে আসছে জানি এখানে কোনো গাড়ি না যায়। তো হচ্ছে আপনারা তারা কইতাছে দেশের উন্নয়ন। হ্যাঁ 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 ছবি গুলশান বানালে কিন্তু হ্যাঁ তুমি কিছু কয়ে যাও এলাকার মানুষের লেগে। এদিকে হও এদিকে হও, দেখো যে কি একটা অবস্থা কয়ে দাও। হ্যাঁ কি করবা আমি কইতাছি যে এলাকায় কোনো গাড়ি ঘোড়া যেন এক পিছনে দিতে না চলাচল করে, এই যে গাড়ি ঘোড়া যেতে সব বন্ধ হয়ে যাবো না। এই দেখেন কি একটা অবস্থা, এই যে গাড়িটা যে যাচ্ছে দেখেন তার ইঞ্জিনটা পর্যন্ত ডিপা যাবে একটু হইলে, আর সে এত মানে গতিতে যাচ্ছে যা পাড়া প্রতিবেশী যত দোকানপাট আছে আশেপাশে সবগুলো হচ্ছে আপনার পুরা এই যে দোকান ঢুকে যাচ্ছে পানি, দেখছেন। ওই দেখেন একটা সেনজিও অ্যাটলিস্ট দেখেন পুরো স্টার্ট বন্ধ হয়ে গেছে। রাব্বি থাকো, ঠিক আছে ভাই। কয়টা ফোন লইছো? আমি একটা লিয়ে লইছি পোটলা, দেখছো। তাই দেখেন এই এলাকার মানুষের যে কত কষ্ট হবে যে আজকে বলার মতন না। এই যে সে হচ্ছে সেনজিটা, চাচা হ্যাঁ চাচা বন্ধ হয়ে গেছে ওই জায়গার থেকে। হ্যাঁ রে দেখেন সেনজিবিতে যাচ্ছি আছে, তারাও হচ্ছে আপনার নামতে পারতেছে না, কি করবো। তারা নামলো হচ্ছে আপনার পরে ভিজে যাবো, এত অবস্থা খারাপ, সিচুয়েশনটা খুব বিকট। হ্যাঁ তো আপনারা যত তাড়াতাড়ি পারেন এই এলাকার
যত মানুষ আছে সবাই আছে ভিডিওটা শেয়ার করেন নাকি, যেন এদিকে কোনো গাড়ি ঘোড়া যেন চলাচল না করে। অবশ্যই দেখেন অবস্থা প্রচুর খারাপ, এই এলাকায় দেন সবাই দাঁড়ায় আছে, যেতে পারতেছে না। তো যাই হোক ভাই, আপনি কি দোকান খুলতেছেন না লাগাইতেছেন? খুলবো কেমনে ভাই? আমি দোকানের ভিতরে যদি কারো যদি কোনো ইম্পর্টেন্ট যদি কোনো থাকেও, পানি পুনি ঢুকিয়া যদি যায়, দোকান ভিতরে পানি ভরে গেছে গা। হ্যাঁ রে ভাই, এলাকা মানে আপনাদের তো ভাই খুব কষ্ট হয়ে, দেখেন তার এক মাজা পানি হয়ে গেছে, দেখছেন এই জায়গায় এক মাজা পানি হয়ে গেছে। হ্যাঁ, কিভাবে চলাচল করবে মানুষজন বলেন? দেখেন ওই পাশের অবস্থা আরো বিকট। তো এই রোডটা কেউ অবশেষে কোনো গাড়ি গুড়ি নিয়ে আসবেন না। হ্যাঁ, গাড়ি নিয়ে আসলে অবশ্যই আর যেতে পারবেন না, ভুলে এই রোডটা কোনো গাড়ি গুড়ি আসবেন না। আর এই রোডের অবস্থা খুবই খারাপ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।